ভূগোলের টিচারটা আমাকে বলছে, স্যার আমি আপনার একজন খুব বড় ফ্যান, ভক্ত। বললাম থ্যাংক ইউ। বলছে স্যার আমি আপনার এই ইউটিউবে বেশ কিছু বক্তব্য শুনি। ভালো কথা। বলছে আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে একটা কনফারেন্সে গিয়েছিলেন, একটা লেকচার দিতে গিয়ে সেখানে বলেছেন কোরআনে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আছে। বললাম হ্যাঁ, হ্যাভ ইউ এনি প্রবলেম? বলছে স্যার প্রবলেম তো মারাত্মক। আমি বললাম কি? বলছে স্যার ১৫০০ বছর আগে কোরআন এসেছে, ঠিক না বে ঠিক? আচ্ছা প্লেনটা কি ১৫০০ বছর আগে ছিল? আরে ভাই বলুন না, তাহলে প্লেনটা কোরআনে ঢুকবে কি করে? মারাত্মক প্রশ্ন। ১৫০০ বছর আগে কোরআন এসেছে, পরমাণু বোমাটা ১৫০০ বছর আগে ছিল, তাহলে ঢুকলো কি করে কোরআনে? মারাত্মক প্রশ্ন। আমি তখন বললাম স্যার আমি তো ক্লাস 9-এর ক্লাস টিচার, জানেন তো, ক্লাসটা করে আছি, টিফিন আওয়ারে কথা হবে, তো টিফিনের সময় বসেছি, আলোচনা হচ্ছে, 2-4 জন টিচার আছেন আর আমি আলোচনা করছি। আমি ওনাকে বলছি স্যার আপনি কিসের টিচার? স্যার আপনি কিসের টিচার? উনি বলছে আমি জিওগ্রাফি অনার্সের টিচার। তা বললাম স্যার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিওগ্রাফি? ভূগোলের সংজ্ঞাটি কি? উনি বললেন জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স, ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান। তো আমি বললাম, তখন আমি বলছি মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স। আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। থিওলজি মিনস, শুনে নিন ভালো করে, থিও মানে খোদা, লজি মানে জ্ঞান, খোদার প্রদত্ত জ্ঞান। এই ইংরাজির নিজস্ব ভাষা নেই, ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে। গ্রিক ভাষায় এ কে বলে আলফা, বি কে বলে বিটা, সেজন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে কারণেই। চলুন, তো আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স, আমার কোরআন আর হাদিস হলো সারা বিশ্বের সায়েন্সের সায়েন্স। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমাকে বলছে স্যার চিৎকার করে বললে হবে না, প্রমাণ দিতে হবে। এবার প্রমাণ দিচ্ছি, শুনুন, আপনারা অবাক হয়ে যাবেন। আমি ওনাকে বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন? বলছে কি? আমি বললাম ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন আপনি আহ্নিক গতি, বার্ষিক গতি? ভাই পড়া হয়নি? আর ভাই বলো না তুই একজন। আমি বললাম ১৫০০ বছর আগে কোরআনে বলা আছে আহ্নিক গতি, বার্ষিক গতির কথা। বলে সে কি? আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা? বলছে হ্যাঁ ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন জোয়ার ভাটা? বলছে হ্যাঁ। আমি বললাম স্যার ১৫০০ বছর আগে কোরআনে বলা হচ্ছে জোয়ার ভাটার কথা। বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন দিন রাত্রির পরিবর্তন? বলছে হ্যাঁ। আমি বললাম ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন দিন রাত্রি পরিবর্তনের কথা। কোথায় আছে? 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ বলে দিলেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আমি আল্লাহ দিন রাত্রি পরিবর্তন ঘটিয়ে রেখে বান্দা একটু চিন্তা করো আর আমার কাছে মাথাটা নত করো। জোরে বলুন। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন বায়ুমণ্ডলের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার? বলছে হ্যাঁ। আমি বললাম ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে বায়ুমণ্ডলের স্তর। বলে কোথায়? আমি বললাম শুনুন স্যার ২২ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ফাতির, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এর অর্থ ব্যাখ্যায় বলা হয়েছে আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে, ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি তো। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন। ১৬৬৫ খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দ্য ওয়ার্ল্ড, স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। বুঝি অবাক, বুঝি এগুলো কোরআনে আছে? আমরা অবশ্যই। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন কি ভূমিকম্প পড়িয়েছেন? বলছে হ্যাঁ। আমি বললাম ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্পের কথা। বলছে আমি ভূগোলে আপনি পড়িয়েছেন কি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি? বলছে হ্যাঁ ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়ে চলে জিবাল আওতাদা। আমি বললাম ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন পৃথিবীর আকৃতি কেমন? শুনে নিন। পৃথিবীর আকৃতি মনে করতো পৃথিবীটা সমতল, এই জন্য বেশিরভাগ মানুষ আগেকার লোকেরা বেশি দূর পৃথিবীতে যেত না, যদি গলে পড়ে যায় এইভাবে। ১৫৯৭ খ্রিস্টাব্দে ফ্রান্সিস ড্রেক উনি করলেন কি সারা জাহাজে করে সারা পৃথিবী ঘুরে এলেন। ঘুরে এসে বলছেন পৃথিবীর আকৃতি কেমন, দুটো মেরু চ্যাপ্টা, সুমেরু কুমেরু চ্যাপ্টা, পেটটা ডাবা কমলা লেবুর মতো। তারপরে উনি কোরআন পড়তে লাগলেন। কোরআনের মধ্যে বলা আছে ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, দাহিয়ুন শব্দের অর্থ হলো উট পাখির ডিমের মতো। তারপরে উনি ঘোষণা দিলেন কোরআনই পৃথিবীর আকৃতি সঠিক বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। আরে ভাই বলো না, ঠিক বললাম না ভুল বললাম? এই ভূগোলের ছেলেমেয়েরা বন্ধুরা শুনে নাও, স্কুল কলেজের ছেলেমেয়েরা শোনো, তোমরা ভেবো না এই কোরআনটা শুধু মোল্লা মৌলবীরা পড়ে।
এ কোরআন কিনে রিসার্চ হচ্ছে, স্যার গবেষণা। আজ আমি তোমাদেরকে বলবো বন্ধু, একটু বলার সুযোগ দাও। আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। বলছে হ্যাঁ এটা ভূগোলের কথা। আমি বললাম প্লিজ স্যার ওটা বলবেন না, এটা কোরআনের কথা। বলছে সে কি? আমি বললাম ১৫০০ বছর আগে কোরআনে বলা আছে চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। বলে সে কি, কোথায়? আমি বললাম শুনুন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, 19 নম্বর পারা 6 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি কত বড় বরকতময় বান্দা, চিন্তা করো আমি সূর্যকে প্রদীপ করেছি আর চাঁদকে নূর বা মুনির করেছি। নূর বা মুনির শব্দের অর্থ হলো প্রতিফলিত আলো, ধার করা আলো। ১৫০০ বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। আর আজকের ভূগোল মডিফাই করে বলল আপনি ভাবলেন কোরআনে কিছু নাই। তারপর আমি বললাম স্যার ভূগোলে আপনি ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে, আরে বাবা বলো নয় কি? হ্যাঁ ঠিক, 9 নবগ্রহ, তাই তো? 9টা গ্রহ। শুনে নিন, আধুনিক ভূগোল যারা পড়েছেন এখন আর 9 নবগ্রহ নেই, 2টো নতুন গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা, মোট 11টা গ্রহ, তাই তো? এখন আর 9 নবগ্রহ নেই গো বাবা, 11টা গ্রহ আছে। শুনে নিন, আধুনিক ভূগোল বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো। আমি বললাম স্যার ১৫০০ বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলা আছে। বলি সে কি? তখন আমি সঙ্গে সঙ্গে বললাম ইজ কলা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে বলা হয়েছে। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? বলুন তাড়াতাড়ি। ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম ছিল ইসাক নবী, ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। ইউসুফ নবী একদিন স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখে সকালবেলা পিতা ইউসুফ ইয়াকুবকে বলছেন আব্বাজান আজকে রাতে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। ১৫০০ বছর আগে তো তার দূরের কথা, কোরআন জানিয়ে দিল। আর সেই কোরআনকে মুসলমান তোমরা গুরুত্ব দিলে না, পড়লে না। তোমরা শুধু কি দেখলে? দাড়ি টুপি, দাড়ি টুপির ভেতরে আমরা ধর্মটাকে ঢুকিয়ে দিলাম।